নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কলা পাতায় চিংড়ি ভাপা। তো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ থালায় ঢেলে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা আমি এবারে কেটে নেব। চিংড়ি মাছের এই যে কালো এই সুতোর মতনটা, এটাকে বার করে নিতে হবে। এটা খেলে খুব খারাপ। আমি এরকমভাবে এক এক করে সব চিংড়ি মাছগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আজকে কলা পাতা নিয়েছি একটা, বেশি বড় কলা পাতা পাইনি, এরকম ছোটোই পেয়েছি। এতেই কাজ চালিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, মশলাটা ভিজিয়ে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি পোস্ত, এবারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, এবারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এক টুকরো একটা নারকেল, আর নিয়ে নিচ্ছি টক দই। আমি একটু জল দিয়ে দিলাম। এই যে সর্ষে পোস্তটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দিচ্ছি মিক্সারে। আর দিয়ে দিচ্ছি নারকেলের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। কড়া একটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি কলা পাতাগুলো সেঁকে নেবো এক এক করে। গরম হয়ে গেছে, হালকা করে কলা পাতাটা আমি সেঁকে নেব। আমি বড় 1 চামচের টক দই দিয়ে দিলাম, 1 চামচ মতন। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, টক দই দিচ্ছি বলে সামান্য একটু চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, সর্ষে পোস্তটা। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওটা কলার পাতার মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। আর কলা পাতার নিচে আমি যেই সুতো দিয়ে বাঁধবো, সেই সুতোগুলো নিচ থেকে দিয়ে রেখে দিয়েছি সেটিং করে। এবার এর উপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো, মাখানো চিংড়ি মাছটা। এবার আমি ওপর থেকে 4 টুকরো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি ঢেকে ভালো করে বেঁধে নেব। বন্ধুরা, কলা পাতাটা আমার কিন্তু খুব ছোট হয়ে গেছে, তাই জন্য মাছগুলো একটু দেখা যাচ্ছে। এবার এটা ওই জন্য আমি টিফিন কারিতে ভরে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে জলে বসিয়ে দেবো। ভাপাটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে হতে দেবো। চিংড়ি ভাপাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। খুব গরম,
বন্ধুরা এই দেখুন কলা পাতায় চিংড়ি ভাপাটা হয়ে গেছে। আর আপনারাও যদি আমার মতন এরকমভাবে বানাতে চান তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।